ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে তিনটা আদেশ আছে আর তিনটা নিষেধ আছে। এত সুন্দর কোরআনের তেলাওয়াত, এত সুন্দর আয়াত যখন নাজিল হয়েছে, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এত সুন্দর কথা যে আয়াতের ভিতরে আছে, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হইতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার কালাম। আপনি আমারে এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুসলমানি বুয়াদে গরদান নেহাদান এনানে খুদ বদশতে খাজাদান দান গর্ব সুরাতে আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে। আল্লাহু আকবার। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুনে কাফের থেকে মুসলমান হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? মুসলমান ইমানদার যখন কোরআনের তেলাওয়াত শুনে তো ইমানদারদের ঈমান বৃদ্ধি পায়। বলেছেন কে? স্বয়ং নবীজি বলেছেন। আর যদি কাফের বেঈমানেরা কোরআনের তেলাওয়াত শুনে তো আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে কুফরিকে হটায় দেয়। শুধু তা নয়, কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত তাদের ভিতরে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের মধ্যে তিনটা আদেশ আছে আর তিনটা নিষেধ আছে। তিনটা আদেশ আর তিনটা নিষেধ, এই বিষয়ে আলোচনা করার আমারও সময় নেই, আপনাদেরও শোনার সময় নেই। তবে এই 6টা বিষয়ের মধ্য থেকে একটা বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। এক নাম্বার আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসাফ ওয়ালা হয়ে যাও, মানুষের উপর ইনসাফ করো, জুলুম করিও না। কেউ যদি ইনসাফ করে তো আল্লাহ তাআলা তার উপরে রহমতের যত দরজা আছে সমস্ত দরজা ইনসাফ করার কারণে তার সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ জুলুম করে তাইলে সমস্ত রহমতের দরজা আমার আল্লাহ বন্ধ করে দেন। ইনসাফ সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা রাখবো। এই ভাই, আল্লাহ নবীর 63 বছর জিন্দেগি, গোটা জিন্দেগি ভর শিশুকাল থেকে নিয়ে 63 বছর পর্যন্ত গোটা জিন্দেগিটাই ছিল ইনসাফ। কারণ নবীজিকে ইনসাফওয়ালা হিসাবে বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহ। সমস্ত মাখলুকদের জন্য রহমত হিসাবে বানাইছেন আল্লাহ তাআলা নবীকে। এটা আমার আপনার বাপ দাদার কোনো কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতো কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারদ আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি ছিল ইনসাফ। ইনসাফের বাহিরে একটা কাজও করেন নাই। সুবহানাল্লাহ। প্রমাণ কি? আল্লাহ নবীর দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে এসে বলে, এরে বাবা মুহাম্মদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন করতে মনে চাই, করতাম নি। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, রে মা, কি প্রশ্ন করবেন আমার কাছে করেন, কোনো সমস্যা নাই। হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করিয়া, রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী,
আপনি সেই ছোট্টবেলা আমি হালিমাতু সাদিয়ার যখন দুগ্ধ পান করেছেন, দুধ পান করেছেন, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যতদিন পর্যন্ত আপনি আমার দুধ পান করেছেন ততদিন পর্যন্ত আপনি শুধু ডান স্তনের দুধ পান করছেন, ভুলেও কোনোদিন আপনি বাম স্তনের দুধ পান করেন নাই। এটার কারণটা কি? আল্লাহ নবী সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, ও মা, আমাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফওয়ালা নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আমি কোনোদিন আপনার ডান স্তনের দুধ ছাড়া কখনো ভুলেও বাম স্তনে আমি মুখ দেই নাই। কারণটা কি? কারণটা হইল আপনার ছেলে আমার দুধ ভাই, সেও তো দুধ পান করে। আমি যদি আপনার দুই স্তনের দুধ পান করি তাইলে তো আমার ভাইয়ের উপর জুলুম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যতদিন পর্যন্ত আপনার স্তনের দুধ পান করেছি ততদিন পর্যন্ত ডান স্তনের দুধ পান করেছি, জীবনে কোনোদিন বাম স্তনের দুধ পান করি নাই। যদি করি তো আমি তো ইনসাফওয়ালা নবী হইতে পারি নাই। আমি আমার ভাইয়ের উপর জুলুম আমি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চুল পরিমাণ ইনসাফের বাহিরে জুলুম হয়ে যাবে, নবীজি কখনো এটা করেন নাই। আর আমরা তো মা বাপেরে ঘুমের ওষুধ খাওয়াইয়া জমি লেখা লয়ে যাই। কথা কয় না? মা এভাবে লেখাপড়া জানে না, ঘুমের ওষুধ খাওয়াইয়া টিপস একটা দিয়া কয় যে তুমি দিছো, তুমি তোমার মনে নাই, তুমি বুড়া মানুষ। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ করে কয় নবীজি ইনসাফ শিখাই গেছেন। আজকে তো ইনসাফ সোনার হরিণের মতো হয়ে গেছে। ইনসাফ করে কয় এটা খায় না, মাথায় দেয়। অনেকেই বুঝে না, যারা বুঝে তারা ইনসাফ করে না। ওই সম্পদ যা আছে ফুলা গদি মোমাইয়াকে কিছু দিতেছি না, আছে না নাই? আপনাদের জামালপুরে নাই, আমার এলাকায় আছে, এই জন্য বলতেছি। সম্পদ আছে, যা আছে স্যার এন্ডে ব্যাগটা দিয়ে দিয়াম, সেই রেন্ডে কিসটা দিতাম না। আগে তে নিয়ত করে বই রয়েছে। এর সবচেয়ে বড় জুলুমবাজ বাবা আজুর এখন ঠিক কিনা? ইনসাফ করে কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য মুজাহিদদেরকে দাঁড় করায়া দিছে, যুদ্ধের কাতার সোজা করতেছে। এর মধ্যে একজন যুবক দেখবেন, বয়স যাদের কম তাদের জজবা একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? বয়স যাদের কম তাদের জজবা বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, তো যুদ্ধে যারা যারা যাবে মুজাহিদদেরকে কাতারে কাতারে সোজা করতেছে। একজন যুবক শুধু পিছন থেকে সামনের দিকে চলে যায়, পিছনে টান দেয়, আবার সামনের দিকে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়া যুবকের পেটের মধ্যে একটা গুতা দিছে। এই তুমি শুধু বারবার সামনে চলে যাও, কারণটা কি? যুবক বড় সাহাবী, বড় চালাক। যুবক ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাঠি দিয়া গুতা দিয়ে আমার ব্যথা দিয়া ফেলছেন। নবী একজনরে ব্যথা দিছে, কথাটা কেমন শোনায় না? কথা কয় না। নবী ব্যথা দিছে, কথাটা কেমন শোনায় না? আল্লাহ নবী সরকারে দো আলম নবীর কথাটা মাথায় নিছে কিরে, আমি আমার উম্মত একজন ব্যথা দিয়া লাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন, এই নেতাকে শুধু দুনিয়ার মানুষ না, আসমানের ফেরেশতারাও চিনে। আর তুমি নেতা, এলাকার ভিতরে এসে নেতাগিরি করো, তোমার এলাকার মানুষ তোমারে চিনে, এলাকার বাইরে গেলে মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও তোমারে চিনে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বাদশা ছিলেন, দুজাহানের বাদশা। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ নিজের হাতের ওই লাঠিটা ওই যুবকের হাতে দিয়ে কয়, যুবক আমি তোমার লাঠি দিয়ে গুতা দিয়ে তোমার ব্যথা দিছি, এই নো লাঠিটা তোমার হাতে দিলাম। জামাটা খুইলা দিছে, আমি তোমার যেমনি পেটের মধ্যে একটা গুতা দিছি, তুমি আমার একটা গুতা দিয়ে দাও। তাও তুমি হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে গিয়া কইও না, আল্লাহ তোমার এই নবী তো আমার উপর জুলুম করছে। যুবক কত চালাক যুবক! এ জামালপুরের মুসলমান, পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়া শোনো রে মা। ও বাবা, নবীজি কেমন ইনসাফগার ছিলেন দেখেন।
যুবকের হাতে লাঠিটা দিছে আর নিজের গায়ের জামাটা খুইলা কয়, এই যুবক, এই লাঠি দিয়া তোমার যেমন একটা গুতা আমি নবী দিছি, তুমি আমার পেটের মধ্যে একটা গুতা দাও। যুবক অনেক চালাক সাহাবী, বেতটারে ওই লাঠিটারে হাত থেকে ফলায়া দিয়া নবীজিরে জড়ায়া ধরছে। আল্লাহু আকবার। জড়ায়া দইরা চোখের পানি ছাইরা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমারে গোতা দিছেন, আমি তো কোনো ব্যথা পাই নাই, আপনারে জড়ায়া ধরা আমি একটা বাহানা বানাইছি, বাহানা। আল্লাহু আকবার। আমার বড় মনে শখ জাগছে, আপনারা কেমনে একটু জড়ায়া ধরন যায়। আমি তো ওই সুযোগ পাইতেছি না। আজকে যেহেতু সুযোগ পাইছি, সুযোগটার কি কাজে লাগাইছি, ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, রাসূলুল্লাহ, আমার বড্ড শখ ছিল আপনাকে যদি একটু বুকে জড়ায় নিতাম, বুকে জড়ায় একটু ধরতে পারতাম। আমি কোনো ব্যথা পাইনি, আপনার বুকে একটু জড়ায় নেওয়ার জন্য একটু বাহানা তৈরি করেছি। কারণ কি, আমার গায়ের চামড়ার সাথে নবী গো, আপনার গায়ের চামড়াটা যদি একটু লাইগা যায় তো আমার বিশ্বাস আমি মারা যাওয়ার পর আমার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। কেমন নবীর কেমন উম্মত ছিলেন, সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতার খুদা তুমকো বানায়া, कौनैने मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, अल्लाहु अकबर। या रब मेरे आँखों में समा जाए मदीना, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने असीर, तलवार बकट हो के निकल मैदाने असीर। दुश्मन को मुकाबल तो लगा नाराए तकबीर, दुश्मन को मुकाबल तो लगा नाराए तकबीर। ইনসাফ শিখিয়েছেন, কিভাবে ইনসাফ করেছেন। এই নবী থেকে সাহাবায়ে কেরাম ইনসাফ শিখছেন। ইনসাফ কারে কয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে ইনসাফ শিখেছেন, নবীর থেকে ইনসাফ শিখছেন। আবু বকর কেমন ছিলেন? নবী যেমন আবু বকর তেমন, নবী যেমন আবু বকর তেমন। হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু বকর কেমন আর নবী কেমন? ইসলাম নামক যদি একটা আয়না দাঁড় করা দেওয়া হয়, যে আয়নাটার নাম ইসলাম, এই আয়নার সামনে যদি স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দাঁড়ায় থাকে, তো আয়নার ভিতরে যেই মানুষটারে দেখা যাবে ওই মানুষটা হইল আবু বকর। সুবহানাল্লাহ। নিসবতে ইত্তেহাদি যাকে বলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে ইনসাফ শিখেছেন। একদিনের ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম বড় অপরাধ কইরা ফেলছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই গোলামের কানের মধ্যে এমন একটা মোলা দিছে, ডলা দিছে আর কি। এই ভাই বুঝে থাকলে বলেন, গোটা শরীরের মধ্যে সেনসিটিভ একটা জায়গা, নরম জায়গার নাম হইল কান। জোরে কোন ঠিক কিনা? কানের মধ্যে আসতে একটা ডলা দিল, লাল হয়ে জায়গা। বিশ্বাস না হলে একটু দিয়ে দেখেন, আরেকবার এটা দিয়ে না, নিচেরটা একটু মাঝে মধ্যে দিয়ে দেখেন, লাল হয় কি হয় না? এই জোরে কোন হয় কি হয় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগ উঠে গেছে আর কি। মানুষ তো, মানবীয় দুর্বলতা তো আমাদের ভিতরে আছে। আবু বকর তোর ফেরেশতা না, জোরে কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে একটু ডলা দিচ্ছে। এই তুমি কাজটা কেন করলা?
মানুষের হাল হাকিকত সব সময় এক থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ যখন কইমা গেছে গা, তখন কয় হারে আমি তো আমার এই গোলামরে মুখে বললেই পারতাম, কোন কারণে তার গায়ে আমি হাত উঠেছি। আবু বকর কেমন মানুষ ছিলেন, জান্নাতের 8টা দরজা তারে ডাকতে থাকবে, এই আবু বকর আয় আয় আয়, আমি দরজা দিয়ে ঢুকছো। একজন সাহাবী যারে আমার আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় ডাইকা ডাইকা জান্নাতের দিকে ডাকছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আবু বকরের ডাকছে মরণের সময়, এমনি ডাকে পবিত্র আত্মাগুলাকে আল্লাহ তাআলা এরকম ডাইকা ডেকে নিয়ে যায়। সবার মরণ ভালো হয় না, কিছু কিছু মানুষের মরণ দেখে তো অনেকে আফসোস করে, আল্লাহ এই রমজান মাসে জুম্মার দিন নামাজে সেজদারত অবস্থায় মরে গেছে, আল্লাহ এমন মরণ যদি আমার হইতো। কথা কন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া শিখায় গেছে, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত উঠাইবা, হাজারো দোয়ার মধ্যে একটা দোয়া এটাও করবা যে আল্লাহ তুমি আমার মরণটা ভালো দিও। পারবেন না ইনশাআল্লাহ? আর পৃথিবীর সবার মরণ তো ভালো হয় না। কিছু কিছু মানুষের মরণ নামাজে সাজদা অবস্থায় হয়ে যায়, কিছু কিছু মানুষের মরণ কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, আবার কিছু কিছু মানুষের মরণ হাজী সাহেব হজ করতে গিয়া তওয়াফরত অবস্থায় হয়ে যায়, কিছু কিছু মানুষের মরণ আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হয়ে যায়, আবার কিছু কিছু মানুষের মরণ তো গাঞ্জা খাইতে খাইতেও হয়। জোরে এখন ঠিক কিনা? সবার মরণ ভালো হয় না, এই জন্য ভালো মরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আবু বকর মারা যাওয়ার সময় আল্লাহ তাআলা তারে ডাকছে, আবু বকর আসো আসো। এমন কি জান্নাত, প্রত্যেকটা জান্নাত আবু বকরকে ডাকবে যে এই আবু বকর আসো আসো। এমন একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম একটা অবরোধ করে ফেলছে, মানুষ হিসাবে তো ওনার রাগ আছে, তো রাগ উইটা গেছে, কানের মধ্যে একটা ডলা দিছে। রাগ যখন শেষ হয়ে গেছে গা, তো নিজে অনুতপ্ত হইতেছে, হাই হাই আমি চাইলে তো আমার গোলামরে আমার মুখ দিয়েও বুঝাইতে পারতাম, দুইটা কথা দিয়ে আমি তার গায়ে হাত উঠাইছি। রাগ যখন থাইমা গেছে গা, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সামনে গিয়ে, এই গোলাম এদিকে আয় এদিকে আয়, আমি আবু বকর তোর উপর জুলুম করে ফেলছি, এই নে আমার কানটা পাইতে দিলাম, তুই আমার কানের মধ্যে আমি যেমন তোর টান দিছি এটা ডলা দিছি, আমার কানের মধ্যে তুই একটু টান দিয়ে দে। আল্লাহু আকবার। এই ছিল মালিক আর গোলাম। আমরা তো মাঝে মধ্যে রিক্সাওয়ালা যায় মারবার লাগে, রিক্সাওয়ালারে মারতে যায়, কথা কন যায় কি যায় না? নিজের অধীনস্থকে এমন মনে করে যে হ্যাঁ আমার কিনা গোলাম, সে আমার চাকর। অধীনস্থদেরকে তাদের উপর জুলুম করে, দোকানদার কর্মচারী রাখছে মনে হয় কিনা রেখে দিছে, মা বাপ তুইলেও গালিগালাজ করে, আছে না নাই? রিক্সাওয়ালারও মারতে যায় মানুষে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, উনি কেমন ছিলেন? গোলামের উপর জুলুম করে জুলুম হয়ে গেছে গা, এই গোলাম যদি কয় যে আল্লাহ, হাসরের ময়দানে গিয়ে যদি কয় আল্লাহ তোমার আবু বকর তো আমার উপর জুলুম করছে, তাহলে আমি আবু বকর আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই গোলাম তুই আমার কানের মধ্যে একটা মলা দিয়ে দে, কানের মধ্যে একটা মলা দিয়ে দে। গোলাম তো সামনে এসে সাহস পায় না। ওই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উপস্থিত ছিলেন, দেখতেছেন আবু বকরের পাগলামি শুধু বাড়তে আছে। এই ওমর ডাক দেয়, এই গোলাম তুমি দেখো না আবু বকর কেমন করতেছে, তুমি বলো আবু বকর আমি আপনারে মাফ করে দিলাম, আমি আপনারে মাফ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত এই কথা বলছে আমি মাফ করে দিছি, এরপর আবু বকরের পাগলামি থামছে। সুবহানাল্লাহ। কেমন মালিক আর কেমন গোলাম, আল্লাহু আকবার। এসলে ইনসাফ। ইনসাফ কারে কয়? এটাকে বলা হয় ইনসাফ। আজকে আমাদের মধ্যে ইনসাফ নাই। কে কার থেকে কে বেশি মাইরা খাইতে পারবো এই দান্দায় থাকে। আর বাংলাদেশে এখন এদের রাজনীতিবিদদের অবস্থা কেমন হয়েছে? দেশ পরিচালনা করার চিন্তা তাদের নাই, ক্ষমতা আসার চিন্তা তাদের। কথা কোন ঠিক কিনা? হুজুর স্টেজ উঠবার আগে হুজুর কোরআন শরীফের ভিতরের আলোচনা ছাড়া কোন রাজনৈতিক বয়ান করেন নাই, কইরেন না, এটা সমস্যা। রাজনীতি কারে কই মগা বুঝেই না, জোরে কোন ঠিক কিনা?
গোটা কোরআন শরীফটাই তো রাজনীতি মিয়া। হ্যাঁ আমি বুঝি তোমাদের রাজনীতি আর আমগো রাজনীতি এক না, তোমাগো রাজনীতি হলো ব্যাটনীতি, আর আমাদের রাজনীতি কি? মানুষ গড়ার কারিগর হইতে হবে। সাহাবায়ে কেরাম ছিলেন মানুষ গড়ার কারিগর। ওনারা রাস্তাঘাট আগে ঠিক করতেন না, মানুষ ঠিক করতেন। কারণ কি? মানুষ যখন ঠিক হয়ে যাবে, মানুষ যখন মানুষ হয়ে যাবে, তখন রাস্তাঘাট এমনি হইবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ইনসাফ এখন সোনার হরিণে রূপান্তরিত হয়ে গেছে। ইনসাফ কারে কয়? মানুষ বুঝেও না, যারা বুঝে তারা ইনসাফ করে না। কথা কোন ঠিক কিনা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো উপর ইনসাফ করার নিয়ত করে যে আমি কারো উপর ইনসাফ করব, শুধু নিয়ত করছে, ইনসাফ করে নাই, আল্লাহ তাআলা তার জন্য রহমতের প্রত্যেকটা দরজা খুলে দেন। আর কেউ যদি এটা নিয়ত করে যে আমি অমুকের উপর জুলুম করব, এই নিয়ত শুধু করছে, তো আল্লাহ তাআলা রহমতের দরজা বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ কোন না কেন? রহমতের দরজা। রাগ হইতাছেন আপনারা? ঘুমে ধরছে ছাইরা দিব? শুআবুল ঈমানে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে ঘটনা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কেডা, এর একটা পরিচয় আপনাদেরকে দেই। আমরা আজকে নায়ক নায়িকা চিনি, গায়ক গায়িকা চিনি, খেলোয়াড় চিনি, ভাইরাল বক্তা চিনি, কৌতুককার চিনি, কিন্তু সাহাবী চিনি না। যার কারণে আমার বাংলাদেশে সাহাবায়ে কেরামেরও সমালোচনা হয়। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের কি হয়? সমালোচনা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মানুষটা কে, কেমন সাহাবী? একটু দিলের ভিতর ঢুকান। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী ছিলেন? আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 13 বছর। নবীজির যখন ইন্তেকাল হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত? আরো জোরে কোন? 13 বছর। এই 13 বছর বয়সের এই ছোট্ট বাচ্চাটা, এত কিশোরও না, শিশু, কথা কন, এই 13 বছরের বাচ্চাটা সমস্ত সাহাবীর থেকে সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান অর্জন করেছেন যিনি, তিনি হচ্ছেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, এই 13 বছরের বাচ্চা বলা। আমরা আরেকটু পিছনের দিকে চলে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 9 বছর, কয় বছর? আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে 90 বছরেও 9 বছরের বুদ্ধি তাদের মাথায় নাই। ভার্সিটিতে লেখাপড়া করে এক জায়গায় অপরাধ করে ধরা পড়ছে, বাপের কাছে এসে বিচার দিছে, আপনার পোলাইতে আকাম করে বই রয়েছে, বুঝে না, ছোট মানুষ, এখনো লেখাপড়া করে, ছাত্র। অথচ 5 বছর আগে বিয়ে করাই দিলে 5 বছরে 5টা বাচ্চার বাপ হইতো। কথা কন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে 90 বছরেও 9 বছরের বুদ্ধি রাখে না। এটা মা বাবার শিক্ষা। যেমন মা বাবা সন্তান তাদের, তেমন বাপের কাছে বিচার দিলে কয় কি, আরে এই বয়সে একটু আমরাও করছি, বোঝা গেল ছাগলের গর্তেই ছাগল হয়েছে। জোরে এখন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, আর উনার মা বাবারা কেমন ছিলেন? 9 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, তো তার মাই ডাইকা কয়, এই বয়স কত? মাত্র 9 বছর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 9 বছরের বাচ্চা পোলা, আমগো এবার 9 বছর 8-10 বছরের পোলাবেন তো দাঁড়ায় দাঁড়ায় বেশক করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ে ডাক দিয়ে কয়, এই আব্দুল্লাহ, তুমি ঘুমাও কেন? রাত্রেবেলা গিয়ে নবীর ঘরটা একটু পাহারা দিয়া পারো না? তুমি ঘুমাও কেন? নবীজি কিভাবে আমল করে ওই আমলগুলা দেখে দেখে শিখে শিখে তুমি নিজে আমল করতে পারো না? কেমন বাবার কেমন সন্তান। আর আমগো ছাগলের ঘর তো ছাগল হইব। জোরে এখন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স মাত্র 9 বছর। রাত্রেবেলা ঘুমায় না, নবীজির ঘরের চতুর্দিক দিয়ে শুধু ঘুরঘুর ঘুরঘুর করে। একদিনের ঘটনা, আল্লাহ নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাতে উঠছে।
ওইটা দেখে ঘরের সামনে কে যেন সুন্দর অজুর পানি রেখে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এই আশেপাশে কে আছো? আমার জন্য এত সুন্দর অজুর পানি রাখছস কেডা রে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স কত? মাত্র 9 বছরের বাচ্চা। সামনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি অজুর পানি রাখছি। তো আল্লাহ নবী তারে বুকে জড়াইয়া দইরা এমন খুশি হইছে, বুকের মধ্যে জড়াইয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লামহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তুমি তারে কোরআনের জ্ঞান, কোরআনের পরিপূর্ণ জ্ঞান তার ভেতর ঢুকাইয়া দাও। দোয়া করতে দেরি হইছে, নবীজির দিল থেকে, সিনা থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস 9 বছরের বাচ্চা, তার সিনার ভিতরে কোরআনটা কপি হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। বয়স কত? 9 বছরের বাচ্চা। মা বাবা কেমন? ছোট বাচ্চারে পাঠাইছে, যাও, এই তুমি ঘুমাও কে? নবীজির ঘরটা গিয়া পাহারা দেয়া পারো না? তুমি ঘুমাও কেন? নবীজি কিভাবে আমল করে, আমলগুলা দেখে দেখে শিখা তুমি নিজে আমল করতে পারো না? তারা কেমন মা বাবা ছিলেন? আমার মা বাবা কেমন? 15-16 বছর হয়ে গেছে গা, রমজান মাসে রোজা রাখেন না, আমার ছেলের শরীরটা নষ্ট হয়ে যাবে গা, ডাক দিও না, ডাক দিও না। তুমি মা বাবা না, তুমি বড় শয়তান, তুমি তোমার সন্তানরে জাহান্নামের রাস্তা দেখাইতাছো মিয়া। জোরে কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু শেষ, উনি আল্লাহু আকবার বইলা নামাজে খাড়াইছে। নামাজটা কি? তাহাজ্জুদের নামাজ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছরের বাচ্চা বলা, নবীজি নামাজে খাড়াইছে, মুসল্লি হইয়া বাম পাশে গিয়ে খাড়াইছে। আল্লাহ নবী নামাজের মধ্যে তার গাঁটটা ধরে ডাইন দিকে আনে। নামাজে ঠিকই খাড়াইছে, কিন্তু ইমামের ডাইন পাশে যদি দাঁড়াইতে হয় এটা সে বুঝেই না, ছোট মানুষ তো। নবীজি নামাজের মাঝখানে ওরে গাড়ে দইরা ডান দিকে নিয়ে আসছে। আল্লাহ নবী সামনের দিকে সোজা বরাবর দাঁড় করায়, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এক কদম পিছনে চলে যায়। আমাদের সামনে আনে আবার পিছে যায়, আমার গাঁটটা ধরে আবার সামনে আনে আবার পিছনে চলে যায়। নবীজি সালাম ফিরাইছেন, নামাজ শেষ করছেন, তোর জিগায়, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার আমি আমার বরাবর দাঁড় করাই, তুমি শুধু এক কদম পিছনে চলে যাও কেন? দেখেন ছোট্ট মানুষ, তার বুদ্ধি কেমন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সরকারে দো আলম নবী সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশা, আপনি নবীর বরাবর আমি দাঁড়াবো, আমি আর সাহসে কুলাই না, আমি বড্ড ভয় পাইতেছি। আমার এই ভয় বারবার আমার পিছনে হটায় নেয়। সুবহানাল্লাহ। কেমন ভক্তি, কেমন শ্রদ্ধা, এটা আজকে অনেকে বুঝে না। দেখবেন কিছু কিছু মা বাবা সন্তানদেরকে এই ভক্তি শ্রদ্ধা বড়দের প্রতি কিভাবে তাদেরকে সম্মান করতে হবে শিখায়। অনেকে দেখবেন, এই তুমি এই চেয়ারটার মধ্যে বসো, না না বসবো না, আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে আমি কেমনে বসি? আর এখন মুরব্বী দাঁড়ায় থাকে আর ওই ছাগলের বাচ্চায় বয়ে থাকে। কথা কন ঠিক কিনা? এই দুষ্কার মা বাবার দোষ। ছোটবেলায় হাফ প্যান্ট পইরা পইরা ঘুরছে, ওরা কিছু কয় নাই, এনেছিরা ওনেছিরা স্টাইল, এটা বলে ফ্যাশন। বড় এখন বাপের মানে না, মারে মানে না, এখন কয় হুজুর আমার পোলা লাগে একটু দোয়া করেন। কি হয়েছে? ওই ডাইন দিকে গেলে বাম দিকে যায়, বামের কথা করে ডাইন দিকে যায়। তো যখন শিখানোর কথা তখন তো তুমি শিখাও নাই, অহন তো উল্টা পাল্টা জায়গায় যাই বই। কথা কন ঠিক কিনা? শিক্ষা কার? মা বাবার শিক্ষা। তুমি বাপ যদি বিড়ি খাও, তোমার পোলা তো সিগারেট খাইবই। তুমি যদি সিগারেট খাও, তোমার পোলা গাঞ্জা খাইবো। কারণ এখন তো আপডেট। আর এই সন্তান দুনিয়াতে রেখে যাও, মরণের পরে তোমার লেগে কবরস্থানের পাশে গিয়ে দোয়া করবো, এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম কেমন ছিল এবং আমল কেমন ছিল, এটা শুধু আপনাদেরকে বলেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারিফতের পাওয়ার কেমন ছিল জানেননি? জানেন না? মারিফত কি এটা আমরা অনেকে বুঝি না, এটা খায় না, মাথায় দেয়। এ মারিফত এমন একটা জিনিস,
যেটা ব্যক্তি তার যোগ্যতা দিয়া ওই জায়গায় পৌঁছানো সম্ভব না, ওই জায়গায় পৌঁছায় দেন যিনি, তিনি কে? আল্লাহ। এখন আবার আমাদের বাংলাদেশের মধ্যে কিছু ভণ্ড পীর আছে, মুইতালয় না পানি আজ্ঞা হচ্ছে না বলে পীর আছে না নাই? হুজুররা করে শরীয়ত, আমরা করি মারফত। এই যে মারফত কারে কয়টা বুঝেই না, মূলত করে হ্যাঁ মারফত না মায়ের পথ। সুরে কোন ঠিক কিনা? হ্যাঁ, দুধ ছাড়া যেমন ঘি হয় না, শরীয়ত ছাড়া মারফত হয় না। যারা কয় যে আমি শরীয়ত মানি না মারফত মানি, ওর কপালে জুতার বাড়ি। জোরে কোন ঠিক কিনা? এমন ভণ্ড পীরদেরকে দেখবেন জুতা দিয়া সমানে বাইরেবেন, এর লেগে যদি গুনাহ হয় ওই গুনার ভাগ আমি নিলাম, কোনো সমস্যা নাই। পারবেন না? পারবেন না? চামড়া জুতা দিয়ে পিড়াইবেন, বারমিজ ব্যথা পাইব না। অনেক আছে আপনাদের এলাকায় মনে হয় ভণ্ড পীর নাই, মুরিদ মনে নাই। কয়দিন আগে একটা মগায় মরছে, এই 2 দিন আগে, নাম কইতাম না, যারা চিনছেন চিনছেন। আহা, এই সমস্ত ভণ্ড পীরদের মুরিদেরা তাদের পিসাবদেরকে এত মহব্বত, এত ভালোবাসে। আল্লাহর কসম করে বলি, এই 100% ভালোবাসার মধ্যে 2% ভালোবাসা যদি নবীকে দিত, আল্লাহর কসম এই লোকটা, এই মুরিদ দিজে আল্লাহর ওলি হয়ে যেত। কেমনে? নবীজির রওজায় যায় জুতা বইরা, আর এর বাপের দরজায় যায়, রওজা শরীফে যায়, জুতা খুইলা তাও সামনের দিকে যায়, পিছে দিয়ে আসে। আসে না নাই? এই জোরে কোন আসে না নাই? এমন সুন্দর করে কয়, বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুমিতে বাবা গো বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এমন বন্ধু আছে না নাই? তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এমন বন্ধু আছে না নাই? শুধু এমন না, আর এমনি কয়, যখন আমি থাকি যেইখানে, তোমার নামটি রাখি গো মনে। নাউজুবিল্লাহ। যেই জায়গায় আল্লাহর নাম স্মরণ করার দরকার, ওই জায়গায় বাপের নাম লয়। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া কন মিয়া, যখন আমি থাকি যেইখানে, তোমার নামটি রাখি গো মনে, দমে দমে তোমায় জপি গো বাবা। নাউজুবিল্লাহ। দমে দমে তোমায় জপি গো বাবা, নিরলেতে বসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? ওরে গো ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও পাগলা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কি না? কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঞ্জা খায়। আছে না নাই? কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। কোরআনের ধারে ধারে না মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। মুছে ঢেকেছে মুখ, মুছে ঢেকেছে মুখ, চিনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা? এমন ভণ্ডদেরকে মানবেন না, অনুসরণ করবেন, অনুকরণ করবেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদেরকে যদি অনুসরণ করেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার এক একটা সাহাবী আসমানের এক একটা নক্ষত্রের সমতুল্য। একটা সাহাবীর যদি অনুসরণ অনুকরণ করো রে মুসলমান, শুধু দুনিয়াতে নয়, আল্লাহ নবী বলেন আখিরাতেও তুমি আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারিফতের পাওয়ার কেমন ছিলেন? এই আব্দুল্লাহ তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন নবীর দরবারে গেছে, গিয়া দেখে যে নবীর পাশে কে যেন একজন বইসা রয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে তো ছোট মানুষ, 9-10 বছরের বাচ্চা, তো তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কইতেছে, আব্বা, নবীর পাশে যে লোকটা বইসা রয়েছে, এই লোকটা কারা? এই লোকটা কে? কই আমি তো দেখি না। আরে দেখেন না নবীর লগে বই রয়েছে, আমি তো দেখি না। মারিফতের পাওয়ার কেমন দেখেন।
কিছুক্ষণ পর আল্লাহ নবী ডাক দেখা, এই আব্দুল্লাহ, আমার সাথে যে পয়সা ছিল তারে কি তুমি দেখছো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনার লোক একজন পয়সা রয়েছে। আব্বারে জিগেলাম, আব্বাকে উনি নাকি দেখেন। আমার বাবা মিথ্যা কথা কয়, না না মিথ্যা বলে নাই, তোমাকে আল্লাহ তাআলা সে মারেফতের যোগ্যতা দিয়েছে। আমার পাশে যেই লোকটা বসা ছিল সে একজন সত্যিকারের ফেরেশতা, ওই ফেরেশতার আসল রূপে তুমি তারে দেখে ফেলছো। ফেরেশতার আসল রূপে দেখে ফেলছো। ফেরেশতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যারা বিশ্বাস করে না ফেরেশতা নাই, ওদের ঈমান নাই। এদের কি নাই? এই ইমানে মুফাসসালের মধ্যে আপনারা পড়ছেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, দুই নাম্বারটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত ফেরেশতাদের উপর। এখন যারা বিশ্বাস করবে যে না ফেরেশতা বলতে কিচ্ছু নাই, ওগো ঈমানই নাই, জোরে কোন ঠিক কিনা? ফেরেশতা যে আছে, আল্লাহর কোরআন বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। আপনি কি ভালো কাজ করেন নাকি খারাপ কাজ করেন? এই ফেরেশতাগুলো লিখতেছে। এই জীবনে কোনোদিন গোসলখানায় গিয়ে কাপড় চোপড় খুইলাই ফেরেশতাগুলো দেখছেন নি? দেখছেন? কথা কয় না। দেখছেন? দেখেন তো নাই, কেউ দেখে নাই। ফেরেশতা না দেখলেও ফেরেশতা আছে। এ বন্ডর দলেরা কয় না, কয় হাসরের ময়দানে কিরমান কাতিবুন, দুইজন ফেরেশতাও যদি যায় আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ এর নামাজ পড়ে নাই, রোজা রাখেন, জাহান্নামে দাও, আমি নিজে সাক্ষী, কয় আমরা হাসরের ময়দানে দরকার কয়ে দিমু যে আমরা অমুক পীরের মুরিদ, তো আল্লাহ মাফ করে দিব। বিশ্বাস হয় না? আমার কাছে দলিল আছে। আর আবার সুরে সুরে গান গায়, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? এই কথাটা এমনি না কইলে এমনি কইতো, তাহলে মোটামুটি লাইনে আইতো যে কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক কি না? এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন, তারা ছিলেন মুহাম্মদের লোক। আমরাও মুহাম্মদের লোক, দুনিয়ার কোন নেতার লোক নয়। আমাদের নেতা যিনি, তিনি নবী মুহাম্মদ। ঠিক কি না? এই নবীকে আপনি মানবেন, নেতা হিসাবে মানবেন, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। এই নবীকে নেতা হিসাবে মানবেন, কবরে গিয়ে শান্তি, হাসরে গিয়েও শান্তি, জান্নাতে গিয়েও শান্তি। দুনিয়ার নেতা পাইবা, নিজের স্বার্থের কারণে দেশ ছেড়ে নিজে নেতায় পলায় দেব। বুঝো না? আছে না নাই? এডি কইলেই তো হুজুর বালা না, তোমরা পলাইবা সুন্নি, তুমি বালা, আর আমরা কইলি বালা না। ভাই, রাজনৈতিক কোনো কথা বলার জন্য আমরা আসি নাই। তবে বাংলাদেশের মধ্যে জনগণের কারণে, শুনেন, এই জনগণেরটা সরকার খায়, কোন সরকার জনগণেরটা কি সরকারেরটা জনগণ খায় না, বরং তো সরকার জনগণেরটা খায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের ভোট দিয়া তোমরা ফাঁস করে আবার আমগো গুয়াতে বাস দিবা, এই সুযোগ আর দিতাম না। এই জোরে কোন ঠিক কিনা? একজনের বাপের দেশ আর একজনের জামাইয়ের দেশ, আর আমরা দুইছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো আসতে কোন আমিন। আমার এই 30-32 বছর বয়সে আমি জীবনে কোনোদিন কাউরে ভোট দেই নাই। আমি মইরা গেছি গা। এই আমার আপন চাচা আওয়ামী লীগের রানিং চেয়ারম্যান, এখন তো নাই, এর মাই বলাইছে। আমার আপন চাচা আমার একদিন কয় কি, বাতিজা তুমি বাসায় আহো, বাড়িতে আয়ো, তোমারে যাও আসার ভাড়া আমি দিয়ে দিব, তুমি খালি বরকত স্বরূপ একটা বুট আমারে দিবা। আমি কইছি চাচা তুমি জানি কোন দল করো? আওয়ামী লীগ। আমি তুমি এমনি বাস, তুমি কি ভোট দিবেন চিন্তা ভাবনা করে দিয়েন। এই লোক যদি আপনার ভোটে ফাঁস কইরা দুর্নীতি করে, দুর্নীতির একটা গুণা আপনার আমল নামায় যাইব। চুরি বাটপারি করব, আপনার আমল নামায় যাবে।
রাজনৈতিক কোনো কথা বলি না, তবে এই দেশটা আমার আপনার সকলের, কারো বাবার না, কারো স্বামীর না, আমাদের সকলের। জোরে কোন ঠিক কিনা? আমাদের টাকায় সরকার চলে, সরকারের টাকায় আমরা চলি না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। নেতা মারবো কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় দিতেছিলাম। উনি শুআবুল ঈমানে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করেন, রিওয়ায়াত করছেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার পরিচয় মাত্র আমি দিলাম। কেন? কারণ ভাই, মানুষটা যদি দামি হয়ে থাকে তার কথাটাও দামি। কথা বলেন না কেন? কেউ যদি বলে এটা কে বলছে, কেউ যদি বলে যে এই কথাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, এরপরে আর কোনো জবাব নাই। আর যদি কয় হাসিনাই কইছে, তাহলে বিএনপি ওয়ালারা বিশ্বাস করে না। যদি কয় খালেদাই কইছে, আওয়ামী লীগ ওয়ালারা বিশ্বাস করে না। এমন একজন মানুষের নাম বলা হয়েছে, হিন্দুরাও বিশ্বাস করে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে খ্রিস্টান একটা লোক এই কিতাবটা লেখছে, ওটার মধ্যে 1 নম্বরে যিনি আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি না বেজার? এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ কোন? দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন বাবারে ভালোবাসেন না, ভালোবাসবেন যিনি, যাকে ভালোবাসবেন তার নাম কি? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। পারবেন তো ইনশাআল্লাহ? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, সেই নবীর শানে তোমরা দরুদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীরে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? হাতটা উঠান, সোজা করেন, সোজা। এই হাতটা দিছেন যিনি, তিনি কে? আল্লাহর জন্য সোজা করেন, প্রতিবন্ধীর মতো রেখেন, এমনি এমনি। হ্যাঁ, সোজা করেন। আল্লাহ, আমার সাথে সাথে করেন আল্লাহ। জবান না আল্লাহ দিছে, একটু মুখটা খুলেন, আল্লাহ বুবা বানাই দেব। আল্লাহ, তুমি চাইলে আমারে মানুষ না বানাইয়া কুত্তাও বানাইতে পারতাম। ক্ষমতা আল্লাহর আসেনি? আছে, বিশ্বাস করেন। আল্লাহ শুধু মানুষ বানাও নাই, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে বানাইছো। আল্লাহ এই শ্রেষ্ঠত্ব নিয়ে যেন ইমানের সাথে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। হাত নামান। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণনা করেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। বোঝানো উদ্দেশ্য ছিল, নবীজি বলেছেন কেউ যদি কারো উপরে ইনসাফ করার যদি কেউ নিয়ত করে, তো আল্লাহ তাআলা তার সমস্ত রহমতের দরজা খুইলা দেন। আর যদি কেউ জুলুম করার নিয়ত করে যে আমি জুলুম করব, জুলুম করে নাই, শুধু নিয়ত করছে, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত রহমতের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ। কোন জায়গা কি কইতো তাও জানো না, বাপের কো দুলা ভাই। আল্লাহ বুঝার তৌফিক দেয়, সবাই বলে আমিন। মিস্টেক বুঝে নাই, ভুলেও আয়া পড়ে না অনেক সময় আইসে আর কি। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বর্ণনা করেন। এক রাজ্যের রাজা, বড় বাদশা, পাখি শিকার করার জন্য একটা জঙ্গলে গেছে। মজার ঘটনা, মন দিয়া দিল দিয়া শুনেন। রাগ করছেন? রাগ করলে 500 টাকা দিবেন। টিয়ার লাগে না করো। বাদশা কই জানি গেছে? কি করতে? চুরি করতে? কি করতে? পাখি শিকার করতে গিয়েছে। মাঝে মধ্যে একটু লারা সারা দেওয়ান লাগে, তো ঘুমান আপনারা। রাত তো কম হয়েছে না, 12:30 বাজে, একটু পরে জোহর আজান দেব। রাজা গেছে জঙ্গলে পাখি শিকার করার জন্য। তো সন্ধ্যা যখন হয়ে গেছে, আগেকার যুগের রাজা বাদশাদের সাথে তো এত প্রহরী থাকতো না। আর এখন সাধারণ একজন মেম্বারের, দারোয়ানের, বাবুরচির, ফুফাতো ভাইয়ের, দুলা ভাইয়ের শালা পাট কি ওর কাছে গিয়ে আমি শুনতে না, কথা কোন ঠিক কিনা? আমগুলোকে মেম্বার সব আছে, বড় সুন্নি বলাইছে, এরপরে পুরুত একটারও খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, সবাই বলে আমিন।
বাচ্চা গেছে পাখি শিকার করার জন্য, সন্ধ্যা হয়ে গেছে। এখন দেখে এই সন্ধ্যাবেলায় যদি আমি রাজপ্রাসাদে যাই, পথিমধ্যে রাস্তার মাঝখানে ডাকাইত আর ফকিন্নি চিনে না, রাজা চিনে না, ল্যাংটা করে সব রাইখে দিব। কথা কোন ঠিক কিনা? এখন থাকুন যায় কোন জায়গায়? এই রাজা পাখি শিকার করে সন্ধ্যাবেলা যখন হয়ে গেছে, তো দেখে জঙ্গলের এক কোন একটা ঘর। বোঝা গেল ঘর যেহেতু আছে তাহলে মানুষও আছে। যাওয়ার পর দেখে একজন গরিব মানুষ কাঠ কাইটা খায়, দিন এনে দিন খায়। কাঠুরিয়া, কাঠুরির কাজ কি? সারাদিন কাঠ কাটার পর ওই কাঠগুলা বিক্রি করার পর যেই টাকাগুলা উপার্জন হয়, উপার্জিত টাকা দিয়ে তার সংসার চালায়। তো বাদশা ওই কাঠুরিয়ার বাড়ির সামনে গিয়া কয়, ও বন্ধু, আমি তোমার বাড়ির মেহমান হইতে পাইছি। রাজার পরিচয় দেয় নাই, কারণ কি? কারণ এই বাদশা যদি বাদশার পরিচয় দেয়, তাইলে ওই গরিব মানুষ বাদশার শান অনুযায়ী তার মেহমানদারি করতে পারবে না। এই জন্য সে তার কি দেয় নাই। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তুমি তো কালা চশমা বলছো, কোন বেটার দিকে চাইছো বুঝবো কেমনি? এইদিকে চাই রয়েছে। শোনেন, ছোট্ট কথা বলবো, মনোযোগ সহকারে শোনেন। এটা শিক্ষণীয় একটা ঘটনা। যেই লোকটা এই ঘটনাটা বর্ণনা করছেন, ওই লোকের কিন্তু পরিচয় দিছে একটু আগে। আমগো মতো সাইমসা না। আমার বাংলাদেশের নেতাগিরি কারে কয়, সাইমসাগিরি কারে কয়, এটা বুঝে না। নেতার পোলা দেশের বাইরে গিয়ে লেখাপড়া করে ঠিকই দেশে এসে নেতা হয়, আর আমার সামসা যেগুলা আজীবনে সামসাগিরি কইরা যায়। জোরে কোন ঠিক কিনা? বাপের জীবনে বাপ কইয়া অভিভাবক বইলা পরিচয় মানুষের সামনে দেয় না, লজ্জা পায়। আর নেতার সামনে গিয়া একটা সেলফি তুইলা ফেসবুকে পোস্ট দিব আর কইব প্রিয় অভিভাবক। আছে না নাই? আপনাকে এলাকায় নেই, আমার এলাকার কথা আমি কইতেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। কাঠুরিয়ার সামনে বাদশা গেছে, গিয়া কই, বন্ধু, তোমার বাড়িতে আমি একটু মেহমান হইতাম চাই। এই ভাই, গরিব মানুষের মন বড়, ধন না থাকলেও মনটা যেমন বড়, ধনী মানুষের মন এত বড় না। আপনি আমারে চিনেন না, কিন্তু গভীর রাত্রেবেলা যদি আইসে কই, চাচা বাড়িতে কেউ আছেন? আমি একজন মুসাফির মানুষ, পথিক মানুষ, রাত্র হয়ে গেছে, আমি বিপদে পড়ে গেছি, একটু থাকার জায়গা দিবেন? দেখবেন 100% শিওর 10টা পরিবারের মধ্য থেকে যদি সুযোগ থাকে, তাইলে 9টা পরিবারে বলবে কোনো সমস্যা নেই, আসেন। বরঞ্চ আরো জিজ্ঞাসা করবে যে রাইতে কিছু খাইছিলেন? না খেলে যাই আছে ঘরে একটু ডাইল ভাত কয়টা খাইলাম। আর বড় লোকের বাড়ির সামনে গিয়ে কথা কইবেন তো দূরের কথা, গেটের সামনে কুত্তা বাইন্ধে রাখে যাতে ফকির গিয়ে ভিক্ষাও না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাদশা কাঠুরিয়ার সামনে গিয়া বলছে, এই বন্ধু, তোমার বাড়ির মেহমান হওয়ার জন্য আমি আসলাম, তুমি আমার মেহমানদারি করবা নাকি? কিন্তু কাঠুরিয়ার কাছে বাদশা তার পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে বাদশার শান মর্যাদা অনুযায়ী যেই কদর করা দরকার সেই কদর সে চাইলেও পারবে না। পারবে না। গরিব মানুষ কাঠুরিয়া রাজি হয়ে গেছে, ঠিক আছে, আসেন, আপনি আমার মেহমান, আমি আপনার জন্য মেজবান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্ধ্যা গনায় আসছে, ওই কাঠুরিয়া কয়েকটা গরু পালে, কয়েকটা গাভী পালে। সন্ধ্যা যখন গনায় আসছে, একটা একটা করে গাভীগুলা যখন ঘরের ভিতর ঢুকতেছে, একটা গাভী থেকে ওই বাচ্চাকে দুধ পান করাইতে হবে, ঘরে আর কোনো খাওয়ান নাই। কাঠুরিয়া ওই গাভীটা নিয়ে দুধ পান করছে। অবাক কাণ্ড, ওই গাভী থেকে 1 কেজি আর 2 কেজি নয়, 30টা গাভী থেকে যদি 1 কেজি কইরা দুধ হয়, তাইলে 30টা গাভী থেকে 30 কেজি হয়। একটা গাভী থেকে দুধ দহন করছে, বাচ্চা তাকায় দেখে 30 কেজি দুধ দিছে। সুবহানাল্লাহ। বাচ্চা খাইছে, নিজেও খাইছে, তার অধীনস্থ আশেপাশে প্রতিবেশী যারা ছিল সবাইরে খাওয়াইছে। এই দিক দিয়ে বাচ্চার বড় হিংসা লাগছে, কিরে আমি বাচ্চা হয়ে আমার বাড়িতে এমন একটা গাভী নাই যে গাভী 30 কেজি দুধ দেয়, আর ফকিন্নির ঘরে এমন এক গাভী যে কয় কেজি দুধ দেয়। বুঝেন আমার কথা? কথা কন না কে? কয় কেজি 30 কেজি। আমু মুখ দিয়ে কইতেছি 30 কেজি। কয় কেজি? 30 কেজি। এখন বাদশার খুব আফসোস হইতেছে, আরে আমি বাদশা, কিন্তু আমার ঘরে এমন একটা গাভী নাই। ফকিন্নির ঘরে এমন জিনিস আছে না, যে বাদশার ঘরে, ধনী লোকের অনেক ঘরে দেখা যায় মাইয়া মানুষের কালো, কুচকুচে কালো, আর গরিবের ঘরে সুন্দরী
রূপসী এক মেয়ে আল্লাহ দিয়ে দিছে, হয় না হয় না হয়। আর বাদশাহ মনে মনে ফোন দিয়ে আসছে, এই গাবিটা যেভাবেই হোক আমার ক্ষমতার বলে হইল এই গাবিটা আমার মাইরা দেওয়া দরকার। আজকে যদি আমি মাইরা দেই তাহলে তো এটা দেখা যায় মানে কেমন হয়ে গেল না, বেটা না উপকার উপকার করে আমারে, আমি আইছি একটু থাকবার লেগে আইছি, যদি আমি গায়ে লয়ে যাই এটা কেমন জানি হয়ে গেল, জুলুম হয়ে গেল না। আজকে না অন্য একদিন আসবো। এই বাদশা কিছুদিন যাওয়ার পর আবার আসছে পাখি শিকার করার জন্য। সন্ধ্যা যখন গড়ায় আসছে তো ওই কাঠুরিয়ার বাসায় গিয়া কয়, বন্ধু আজকে আমি আপনার বাড়িতে এসেছি আপনার মেহমান হওয়ার জন্য। কাঠুরিয়া গরিব মানুষ খুশি হয়েছে, কয় বন্ধু আপনি আমার বাসায় আসছেন, আসেন। আমার বাড়িতে তো দুধ ছাড়া কোনো কিছু খাওয়ার নাই, আপনারা বলেন তো এই বাদশা কি থাকতে আইছে খাইতে আইছে নাকি গাভী নিতে আইছে? সচেতন শ্রোতা বুঝেন তাইলে। এখন সন্ধ্যা যখন গনে আসছে ওই গাভীটা আসছে, ওই দিনের ওই কালারের ওই গরুটা, যেই গাভীটা 30 কেজি দুধ দিয়েছিল, আজকে যখন এই কাঠুরিয়া তাকে দুধ দহন করতে গেছে 30 কেজি দুধ দেয় নাই, দিছে 1 কেজি। কয় কেজি? বাদশা তো অবাক হয়ে গেছে, কি রে এটা তো ওই দিনের গাভী। এই বন্ধু এই গাভী না ওই দিনের, দেখতে তো ওই কালারে মনে হইতেছে, গাভী তো ওই দিনের গাভী। ওই ঘুমে ধরছে মনে আমার, শেষ করে দিতে কইতেছে। 2 মিনিট আচ্ছা আচ্ছা 2 মিনিট আচ্ছা জাস্ট মিনিট এখন ঘটনাটা শেষ করে কইতে দিতে বুঝেন না তো আপনারা। সারা রাত তোর বয়ান করতে কেউ আসেও না, কি করেন আপনারা? কিন্তু যে কোনো একটা বিষয় শুরু করলে এটা শেষ করতে হয়। আচ্ছা যাই হোক, হওয়া আমনে করে নেয় 3টা বন্ধু ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, বাদশা কয়, এই বন্ধু দেখলাম ওই গাভীটা তো ওই দিনের ওই কালারের ওই গাভীটাই, ওই দিন 30 কেজি দিছিল কিন্তু আজকে দেখলাম 1 কেজি। কয় বন্ধু আপনি ওই দিন যাওয়ার পর থেকে দেখলাম প্রত্যেক দিন কমাইতে এখন কম দেয়, আজকে দিছে 1 কেজি। এখন বাদশার মনের ভিতর ভয় ঢুকে গেছি। ওই লোককে ডাক দেখো, বন্ধু তুমি কি বলতে পারবা এই গাভীটা, যেই গাভীটা 30 কেজি দুধ দিত, এই গাভীটা 1 কেজি দেওয়ার কারণটা কি? কাঠুরিয়া কয়, বন্ধু আমার মন বলে আমাদের বাদশা মনে হয় জুলুম করা শুরু করে দিছে। বাদশা কিন্তু পরিচয় দেয় না, কারণ এখন পরিচয় দিলে তো বাস খাইব। পরিচয় দেয় তাহলে লজ্জা পাবে না, লজ্জার বশবর্তী হয়ে সে কি করে নাই, পরিচয় দেয় নাই। বাদশা রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে খাড়া হয়ে গেছে, দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি তো জুলুম করি নাই, তবে জুলুম করার খালি আমি একটু নিয়ত করছিলাম। আল্লাহ জুলুম তো আমি করি নাই, তুমি এত বড় একটা বাস আমার খাওয়াইলা, আল্লাহ আমি তওবা করলাম, ওগো আল্লাহ জীবনে কারো উপর তো জুলুম করবই না, বরং জুলুমের নিয়ত আমি করব না। সুবহানাল্লাহ। বাদশা এর পরের দিন আবার গেছে, দেখছে মানে এখন চেষ্টা করতেছে যে আমার দোয়াটা কবুল হয়েছে কিনা এটা দেখার জন্য। যাওয়ার পর সন্ধ্যাবেলায় আবার যখন গাভী ফিরে আসছে, ওই কাঠুরিয়া যখন তার গাভীর দুগ্ধ পান করার জন্য যখন দুধ দহন করছে, তো দেখে 1 কেজি আর 2 কেজি নয়, ওই প্রথম দিনের মতো 30 কেজি দুধ দিছে। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে কয়, কিরে বন্ধু ব্যাপারটা কি? তুমি না বললা দুধ দেওয়া বন্ধ করে দিছে, এখন দেখলাম আজকে আবার 30 কেজি দিছে, কারণটা কি? তো কাঠুরিয়া বলে, রে বন্ধু আমার কেন জানি মন বলে বাদশা আবার ইনসাফ করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। বাদশা এখন কাঠুরিয়াকে বুকে জড়ায় নিয়ে কয়, ও বন্ধু আমি তো বাদশা, এতদিন পর্যন্ত তোমার কাছে আমি আমার পরিচয় গোপন রেখেছিলাম। এরে বন্ধু আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরজা বন্ধ হওয়ার জন্য জুলুম করা লাগে না, জুলুমের নিয়ত করলে রহমতের দরজা বন্ধ হয়ে যায়। আবার ইনসাফ করাও লাগে না, দরজা খোলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্টির জন্য
কেউ যদি ইনসাফ করার নিয়ত করে যে আল্লাহ আমি জীবনে কোনোদিন আর জুলুম করব না, আমি মানুষের উপর ইনসাফ করব, এই নিয়ত যদি কেউ করে তো নবীজি সরকারে দো আলম নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য সমস্ত রহমতের দরজা খুলে দেন। শিক্ষা অর্জন করলেন কি? আজকের আলোচনা থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারলাম সেটা হচ্ছে জীবনে কোনোদিন কারো উপর জুলুম করব না। পারবো তো ইনশাআল্লাহ? হাতটায় দেখায় দেন, আল্লাহ জীবনে কোনোদিন কারো উপর জুলুম করব না, পারলে ইনসাফ করব, না পারলে কারো উপর জুলুম করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন।